আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, কোরআন ও হাদিসের বাণী শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আসুন আমরা সকলে মুসলমান দাবি যারা করি, আমরা প্রত্যেকেই কোরআন এবং হাদিসের বাণী শিক্ষা গ্রহণ করি এবং সে অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আজকের বিষয় হলো কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই অবস্থা কি হবে। এই বিষয় মহান রব্বুল আলামিন সূরাতুল জিলজালে খুব সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিয়ামতের অবস্থাটা কি হবে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীকে যখন ভীষণভাবে পরিকল্পিত করা হবে, অর্থাৎ আমরা জানি হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আর সেই ফুঁক দেওয়ার পরে সকল কিছু দুনিয়া এবং আসমান একত্রিত হয়ে যাবে, সকল কিছু ফেনা ফেনা হয়ে পানির মতো হয়ে জমিন হয়ে যাবে। সে কথা আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন ভূমি তার বোঝা বের করে দিবে। অর্থাৎ এরপরে মানুষ দলে দলে এই পরবর্তী ফুঁক দেওয়ার পরে মানুষ দলে দলে মাটির নিচ থেকে সকলে উঠে যাবে। অকালাল ইনসানু মা লাহা, আর তখন লোকেরা বলবে তার কি হলো। মানুষরা প্রশ্ন করবে যে ভূমির কি হলো যে আমাদেরকে উঠিয়ে দিল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার সকল খবর বলবে। অর্থাৎ আমরা এই দুনিয়াতে বসে যা কিছু করতেছি আমরা সেদিন সব কিছু আল্লাহর সামনে বলবো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এ কারণে যে তার রব তাকে এরূপ আদেশ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিবেন বলতে, আর আমরা সব খবর সেদিন বলবো আমরা দুনিয়াতে বসে কি আমল করেছিলাম। ফামান ইয়ামাল ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ সেদিন দলে দলে বিভক্ত হয়ে যাবে যাতে নিজের আমলের প্রতিফলন দেখতে পায়। অর্থাৎ সেদিন মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে তার নিজের আমলের জন্য, এবং প্রতিফলন কি অবস্থা হয় কি ঘটে সেটা মানুষ দেখার জন্য বিভক্ত দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা শেষে দুইটা আয়াতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতঃপর অনুপরিমাণ নেক আমলকারীও তা অবলোকন করতে পারবে। অর্থাৎ আমরা যদি একটি অনুপরিমাণ একটি সরিষার দানা 70 ভাগের 1 ভাগের সমানও যদি আমল করি, আল্লাহ তাআলা সে আমল আমাদেরকে দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ,
এবং অনুপরিমাণ বদ কাজ করলেও তা দেখতে পাবেন। এবং যদি আমরা অনুপরিমাণ অর্থাৎ ১ সরিষা দানার ৭০ ভাগের ১ ভাগ পরিমাণও বদ কাজ করি, পাপের কাজ করি, আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে শাস্তি দিবেন এবং সেটাও আমরা দেখতে পাব। তবে আমরা এই সূরাতুল জিলজাল দ্বারা জানতে পারলাম যে কিয়ামতের দিন অনেক কঠিন, অনেক ভয়াবহ দিন। তো আমাদের সকলেরই চেষ্টা এবং আমাদের সকলের সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ পাকের হুকুম সঠিক মতো আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার হুকুম সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।